হে হাই এভরিওয়ান, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন মেহেন্দি পড়ছি। আসলে আমি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারটা করেছিলাম। তো অনেক দিন মেহেন্দি পড়ি না আমি। সেদিনকে কি ইচ্ছা হলো একটু মেহেন্দি পরার, সেই মতনই বাজার থেকে একটা মেহেন্দি কিনে এনে বসে পড়েছি মেহেন্দি পরার জন্য। বেশি কোনো ডিজাইন করিনি, জাস্ট নর্মাল সিম্পল একটা ডিজাইন করেছি। আর এই হলো আমার মেহেন্দির ডিজাইন, একদম সিম্পল একটা ডিজাইন করেছি, কোনো কিছুই না। তো কেমন লাগছে অবশ্যই জানিও মেহেন্দির ডিজাইনটা। আর এখানেই দেখো মেহেন্দির কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু বেশিক্ষণ রাখিনি, দুপুরবেলা মেহেন্দিটা পরে বিকেলবেলায় আমি তুলে ফেলেছিলাম। আর কোনো কিছু আমি লাগাইও নি হাতে। কেমন হয়েছে কালারটা দেখো, অসম্ভব সুন্দর এসেছিলো কালারটা। আর এটা হলো পরের দিন, মানে সোমবারে আমি সকালে টিউশন থেকে এসে আগে স্নান করে ঘরে পুজোটা দিয়ে নিয়েছিলাম, তারপর যাব কালীবাড়িতে। তারপরে আমি ঘরের পুজোটা দিয়ে কালীবাড়ি যাব বলে সব কিছু রেডি করছিলাম। এখানে দেখো আমি সব কিছু সাজিয়ে নিয়ে নিয়েছি। এই ঘটিতে রয়েছে দুধ। যেহেতু গাড়িতে করে যাব, যাতে দুধটা পড়ে না যায়, আমি প্রত্যেকবারই যাওয়ার সময় এরকম প্লাস্টিক দিয়ে মুখটা বেঁধে নিই, যাতে দুধটা ঝাঁকুনিতে পড়ে না যায়। আর এর মধ্যে নিয়ে নিয়েছিলাম গঙ্গার জল, আর ছিল 5 রকমের ফল ফুল। তারপর আমি আর শুভ বেরিয়ে পড়েছিলাম টোটোতে করে। ওদিনকে অনেকটাই বৃষ্টি হচ্ছিল, তাই আর বেশি লেট করিনি, কারণ আবার কখন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আর এদিকে দেখো দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সব জায়গায় বলতে গেলে। তো এদিকে আমি মন্দিরে এসে দেখলাম ভিড়টা ভালোই ছিল। তো আস্তে আস্তে আরও ভিড়টা বাড়ছিল বলে আমি তাড়াতাড়ি আগে পুজোটা দিয়ে নিলাম। কিন্তু আফসোস একটাই, সেদিনকে মায়ের পুজোটা দিতে পারিনি, কারণ আমার যেতে যেতে লেট হয়ে গেছিলো। তো মায়ের ভোগ দেওয়ার টাইম হয়ে গেছিলো বলে মন্দির বন্ধ করে দিয়েছিল। আমি পুজোটা দিয়ে একটু মায়ের দর্শন করে প্রণাম করেই চলে এসেছিলাম। জল ঢালা কমপ্লিট করে মায়ের দর্শন করে প্রণাম করে এখন আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।